हेलो एवरीवन, वेलकम बैक टू किचन टेल्स। आज के শোল মাছের গল্প বলছি। বাজার থেকে যে শোল মাছটা বাবা কিনে এনেছিল সেটা দিয়ে প্রথম দিন বানানো হয়েছিল কলা পাতায় ভাজা শোল মাছ, আর সেটা খেতে অপূর্ব হয়। আর সেই রেসিপিটি কিন্তু শেয়ার করে দিয়েছি, আর তার রেসিপির লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। আজকে বানাচ্ছি লাল লাল ঝাল ঝাল শোল মাছের পাতলা ঝোল, সেটা বানাচ্ছে আমার বাবা। আর সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করে জানাতে হবে কেমন লাগছে রেসিপিগুলো। শোল মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল লবণ দিয়ে, একটু ওপরটা না স্লিপারি থাকে, তো তাই জন্য ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হয়। আর তারপর নুন আর হলুদ মাখিয়ে এইটাকে ভালো করে আমরা রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। গরম ভাতের সাথে শোল মাছের এই লাল লাল ঝাল ঝাল ঝোল কিন্তু একদম জমে যাবে। এবার একটা আলু মিডিয়াম সাইজের নেওয়া হয়েছে, সেটাকে কেটে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিলাম, কেননা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, ভালো করে চিড়ে নিলাম। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটুখানি ভালো করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বাঙালিদের মাছের ঝোল সর্ষের তেল ছাড়া কিন্তু এর স্বাদ একদমই ভালো আসে না, তবে আপনারা যে তেল ব্যবহার করতে চান সেটা অবশ্যই করতে পারেন। তা আমি এখানে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। যদি একবারে হয় তো একবারে ভাজবেন, না তো দুবারে ভাজবেন, অসুবিধা নেই। এই ডিটেলিংগুলো যারা রান্না খুব ভালো জানেন, অনেকদিন ধরে করছেন, তাদের বলার দরকার নেই ঠিকই, কিন্তু অনেকেই তো নতুন রান্না শেখেন ইউটিউব দেখে, তাদের জন্য একটু বলে দিলাম। এবার মাছ কিন্তু মিডিয়াম টু কম আঁচে ভাজতে হয়, তাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হয়ে যায়। খুব কড়া করে তাজা মাছ ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। আমি মোটামুটি ব্রাউন করে এটাকে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা, যেটা চিড়ে রেখেছিলাম সেটা। এবার একটু থেতো করা আদা দিচ্ছি, আপনার এখানে অবশ্যই আদা শিলে বেটেও দিতে পারেন। এবার আমি এটা দিয়ে 10-15 সেকেন্ডের মতো নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো পাতলা করে কেটেছি, কেন আমাদের এখানে না খুব একটা ভালো আলু পাওয়া যায় না, সেগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় বলে। এবার আলুটা একটু সাঁতলে নিলাম 3-4 মিনিটের জন্য। তারপর এই যে মশলা যে গুলে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলও কিন্তু বেশ কিছুটা দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো একদম তেল ছাড়া পর্যন্ত। দেখুন তেল কিন্তু ছেড়ে গেছে। প্রথমেই বলেছি বানাচ্ছি শোল মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল, তাই জন্য জলের পরিমাণ একটু বেশি। আচ্ছা, রান্নাতে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ বজায় থাকে। তো এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, যতটা ঝোল রাখতে চান ততটাই দেবেন। এবার দেখুন সমস্তটা ফুটে গেছে। আমি এখানে বড়ি আগে ভাজতে ভুলে গেছিলাম, তাই কয়েকটা বড়ি জাস্ট ভেজে এখানে দিয়ে দিচ্ছি। যখন আলু সেদ্ধ হয়নি সেই অবস্থাতেই দিতে হবে, কেননা বড়িগুলোও কিন্তু ঝোলের সাথে ফুটে উঠলে বড়ি সেদ্ধও হয়ে যাবে, আর বড়ির মধ্যে মাছের ফ্লেভার, ঝোলের ফ্লেভারটা চলে আসবে। এইবার দেখুন সমস্তটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু একটা ভেঙে দেখাচ্ছি, ভালো মতো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এইবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে খুব বেশি না ফোটানোই ভালো, মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটালেই যথেষ্ট। শীতকালে যখন এই মাছটা রান্না করবেন, শীতকালীন যে ফুলকপি পাওয়া যায় সেটা কিন্তু ভেজে এই ঝোলে অবশ্যই দেবেন। অসময়ের ফুলকপিতে অত ভালো স্বাদ হয় না বলে আমি দিয়ে দেখালাম না। জাস্ট নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে সেদ্ধ হতে দিয়ে দেবেন ঝোলের সাথে, ব্যাস, আর কি, আরও ভালো লাগবে খেতে। এখানে কিন্তু আমি মাছটা সার্ভ করে দিয়েছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, লাইক করে দেওয়ার, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। আর বড়িগুলো ঝোল খেয়ে কতটা টইটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। গরম ভাতের সাথে এর জাস্ট কোনো তুলনা হবে না। একবার কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।